আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আমরা কি শিখতে চলেছি। চলুন শুরু করা যাক। আজকে শিখব এমএস অ্যাক্সেস এর মাধ্যমে কিভাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে হয়। এর জন্য প্রথমে এমএস অ্যাক্সেস ফাইল ওপেন করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলাম, মানে সার্চ বাটনে ক্লিক করলাম, লিখলাম অ্যাক্সেস 2010। আপনারা এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছেন: ব্ল্যাঙ্ক ওয়েব ডেটাবেস, রিসেন্ট টেমপ্লেটস, স্যাম্পল টেমপ্লেটস, মাই টেমপ্লেটস। তবে যেহেতু আমরা নিজেদের মতো করে করব, এর জন্য ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করব। তবে যেখানে একটা ফাইল নেম, এই ফাইল নেমের এখানে চেঞ্জ করে দিবেন। ধরেন যে কোম্পানির আপনি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে চাচ্ছেন, কম্পিউটার ওয়ার্ল্ডের করব। আর এখানে ব্রাউজে ক্লিক করবেন, মানে আপনি কোথায় সেভ করবেন, ডাটাবেসটা কোথায় সেভ করবেন, এটা এখান থেকে লোকেশন সিলেক্ট করে নিতে হবে। ব্রাউজে ক্লিক করে এই যে একটা ডায়লগ বক্স চলে আসছে, ধরুন আমি ডেস্কটপেই নিব, এর জন্য ডেস্কটপে সরাসরি ক্লিক করে দিলাম, তারপরে ওকে দিলাম, তারপর ক্রিয়েট। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে হলে আপনার মিনিমাম দুইটা টেবিল লাগবে। একটা টেবিল দিয়ে হবে না, দুইটা টেবিল নিতে হবে। যেহেতু আমাদের এখানে টেবিল করা নেই, টেবিল আমরা তৈরি করব। টেবিল তৈরি করতে হলে এখন যাব ভিউতে, ভিউ থেকে ডিজাইন ভিউ, তারপর টেবিল নেম নিলাম স্টুডেন্ট, তারপরে এন্টার প্রেস করে দিলাম। তারপর এখানে স্টুডেন্টের এখানে কি কি থাকবে, স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্টস নেম, তারপরে ওই বেসিক কম্পিউটার পারে কিনা একটা লজিক দিয়ে দিব। এখন বেসিক কম্পিউটার হলে ইয়েস অর নো, ফিল বাটন ইউজ করলাম। যেহেতু নেম এটা হবে টেক্সট, আর আইডি অবশ্যই অটো নাম্বার আমরা দিয়ে রাখবো। তারপর হচ্ছে আপনার ফিল্ড যদি আরও রিকোয়ারমেন্ট থাকে যে আপনার আরও ফিল্ড লাগবে, তাহলে আপনি বাড়িয়ে নিতে পারেন। জাস্ট এই তিনটা ফিল্ড দিয়ে আপনাকে দেখাবো কিভাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে হয়। তো এটাকে সেভ দিতে হবে। আপনি চাইলে কন্ট্রোল এস দিতে পারেন কিবোর্ড থেকে, আর ক্লোজ করার জন্য কন্ট্রোল ডব্লিউ দিলেও ক্লোজ হয়ে যাবে। এখন এই যে টেবিলটা লেফটে চলে আসছে, টেবিলের উপর ডাবল ক্লিক করে দিবেন, তারপর এখানে এন্ট্রি করবেন। ধরেন লিখে দিলাম মোয়াজ্জেম হোসাইন, তারপর লিখলাম আবুল কাশেম, তারপর লিখলাম হচ্ছে ফারহানা ইয়াসমিন, জয়, এভাবে। তারপর হচ্ছে এখানে কারোর বেসিক কম্পিউটার জানা আছে কিনা, যদি জানা থাকে টিক মার্ক দিয়ে দিব, এভাবে সবারই দিয়ে দিলাম বেসিক কম্পিউটার জানা আছে। এখন এটাকে সেভ দিয়ে দেবো, আবার কন্ট্রোল এসে সেভ দিয়ে দিলাম। আমি শুরুতে বলেছিলাম ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে হলে দুইটা টেবিল লাগবে। এই পর্যায়ে আমার একটা টেবিল কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আরও একটা টেবিল বানাতে হবে। আর একটা টেবিল বানাতে হলে এটাকে আমি ক্লোজ করে দিব, তারপরে চলে যাব ক্রিয়েট, দেন হচ্ছে টেবলে ক্লিক করব, আবার ভিউ থেকে ডিজাইন ভিউতে যে এখানে তৈরি করে নিব কোর্স। ওকে, তো এখানে কোর্স আইডি হবে, তারপরে কোর্স নেম দিব, কোর্স ফি। টাকার ব্যাপারে হলে অবশ্যই কারেন্সি হবে, যেহেতু এটা লিখতে হবে, এর জন্য এটা কোর্স নেম যখন আসবে, একটার মধ্যে অনেক আসলে আমরা এটাকে লুকআপ উইজার্ড করবো, যে লুকআপ উইজার্ড। একের মধ্যে অনেক থাকলে আমরা লুকআপ উইজার্ড করে নিব। আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করে দিলাম, লিখে দিলাম হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। আমরা আমাদের কোর্স সমূহগুলো লিখে দিচ্ছি, তারপরে প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট,
ওয়েব ডিজাইন, এভাবেই। তারপর হচ্ছে নেক্সট, যদি আরও থাকতো আমি আরও পর্যায়ক্রমে আরও লিখতাম। তারপর নেক্সট, তারপর ফিনিশ দিয়ে দিলাম। তারপর এটা রাইট বাটন ক্লিক করে সেভ দিব, এবার রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিব। তারপর এই যে কোর্স টেবিলটা চলে আসছে। স্টুডেন্ট টেবিলটা যেমন ফিল আপ করেছিলাম সেমভাবে কোর্স টেবিলটাকে এখন ফিল আপ করতে হবে। যে কোর্স নেম, প্রফেশনাল, তারপরে কোর্স ফি 15,000। এখন এই যে আমরা যে লুকআপ বাজেট করেছিলাম এটা ড্রপডাউন আকারে চলে আসছে এখানে। অফিস ম্যানেজমেন্ট 10,000। এখানে কতজন আছে? এখানে হচ্ছে আপনার 4 জন আছে, তার মানে 4টা কোর্স সিলেক্ট করতে হবে। গ্রাফিক্স এভাবে। এখন এটাকে সেভ দিয়ে দেবো, রাইট বাটন ক্লিক করে সেভ, রাইট বাটন ক্লিক করে আবার ক্লোজ। এখন আমার 2টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই 2টা টেবিলকে এখন রিলেশন করতে হবে। এখন রিলেশন করতে হলে ডেটাবেস টুলসে যাব, তারপর রিলেশনশিপসে ক্লিক করব। তো 2টা টেবিলকে এখানে অ্যাড করে দিতে হবে। কোর্স অ্যাড, স্টুডেন্ট অ্যাড, দেন ক্লোজ। এখন এই যে কোর্স আইডিকে এখন ধরে মাউসে চেপে ধরে স্টুডেন্ট আইডির উপর ছেড়ে দিব। তাহলে এখানে অবশ্যই কোর্স আইডি থাকতে হবে, এখানে আইডি থাকতে হবে, 2 জায়গায় 2টা আইডি, তাহলে 1 to 1 হবে। এখন আমি যদি অন্য কোনো ফিল্ড ইউজ করি তাহলে কিন্তু হবে না। এখানে ক্রিয়েট দিচ্ছি কিন্তু নিচ্ছে না। এখানে কি বলছে? রিলেশনশিপ মাস্ট বি অন দ্য সেম নাম্বার অফ ফিল্ডস উইথ দ্য সেম ডেটা টাইপ। এটা আমাদের সেম লাগবে, ফিল্ড প্রয়োজন হবে আমাদের, এর জন্য সেম ফিল্ড ইউজ করলাম। তারপরে এনফোর্স তো করাই আছে, এখন সেটা ক্রিয়েটে ক্লিক করে দেই। রিলেশনশিপ হয়ে গেছে, এটাকে একটু নিচে নামাই দিলাম, তারপরে ক্লোজ করব। তো ইয়েস। এখন কিভাবে বুঝবো রিলেশনশিপ হয়েছে কিনা? এখন টেবিলটা ওপেন করব। আমাদের রিলেশনশিপের আগে যে টেবিলটা ছিল ওই সময় কিন্তু আমাদের এভাবে প্লাস চিহ্ন ছিল না, এখন প্লাস চিহ্ন চলে আসছে। আমি এখন কোর্স টেবিলে থেকে বুঝতে পারবো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনটা কে করতেছে। এখানে ক্লিক করলে সরাসরি আসবে যে মুয়াজ্জম হোসেন করতেছে, কিংবা প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট কে করতেছে? আবুল কাশেম করতেছে। আর অফিস ম্যানেজমেন্ট আরেকজন কে করতেছে? ফারহানা ইয়াসমিন। আবার এখানে গ্রাফিক ডিজাইন কে করে? জয় করতেছে। এটা ক্লোজ করে দিলাম। এখন আমি আবার স্টুডেন্ট টেবিলে চলে গেলাম। এখন মুয়াজ্জম কোন কোর্সে করতেছে এটা দেখতে চাইলে এখন প্লাসে ক্লিক করলে সরাসরি চলে আসবে সে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছে। কোর্স ফি কত? এত ছিল। এটাকে বলা হয় 1 to 1 রিলেশনশিপ। এটার মূল সুবিধা হচ্ছে আমি একটা টেবিলে থেকে অন্য টেবিলে ইনফরমেশন জানতে পারতেছি, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। এটা এই ধরনের রিলেশনশিপটা সাধারণত যেমন আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এভাবে করা যাবে, যে প্রোডাক্ট আইডি, কাস্টমার আইডি এভাবেও করতে পারেন। এই পর্যায়ে আমি দেখাবো কিভাবে রিলেশনশিপ ক্যান্সেল করতে হয় বা ব্রেকআপ করে ফেলতে হয় দেখাবো। ডাটাবেস টুলস, রিলেশনশিপস, এই যে মাঝখানে যে একটা চিহ্ন আছে, এই যে তার, এই তারের উপরে রেখে রাইট বাটন ক্লিক করব, ডিলিট, ইয়েস। আর টেবিলগুলো ডিলিট করে ফেললাম, দেন ক্লোজ দিলাম, ইয়েস দিলাম। এবার যাচাই করে দেখি আছে কিনা, ওই প্লাস চিহ্নগুলো আর এখন নেই, তার মানে ব্রেকআপ হয়ে গেছে। এখন ব্রেকআপের পরে পুনরায় যদি আবার করতে চাইলে ডেটাবেস টুলস, রিলেশনশিপস, শো ডাটা টেবিলে ক্লিক করতে হবে। যেহেতু এর আগে একবার করা হয়েছিল, ইভেন টেবিলগুলো মুছে ফেলা হয়েছিল, এর জন্য কি এখানে টেবিলটা সরাসরি আসছে না। এর জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শো টেবিলও ক্লিক করব, কোর্সগুলো আবার সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেব, তারপর ক্লোজ। এটাকে ধরে এভাবে নিয়ে এনফোর্স, ক্রিয়েট, ক্লোজ, ইয়েস। হচ্ছে বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম পরিপূর্ণভাবে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয়, 1 to 1 রিলেশনশিপ। সো ভিডিওটি ফলো করে আপনি যদি প্র্যাকটিস করেন নিশ্চয়ই আপনিও সফলতার সাথে 1 to 1 রিলেশনশিপ করতে পারবেন। সো নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।